হুম তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যিখানে মন যেখানে এন্ড্রু কাকাও সেখানে। সিলভার জুবলি এটা ইটসেলফ, এটা এই ওয়ার্ডটাই অনেক বড় একটা বিষয়, তাই না? মানে 25 বছর, হ্যাঁ। তো এটা আসলে বিশাল একটা অ্যাচিভমেন্ট, একটা অ্যাওয়ার্ড এক নাগারে এভাবে করে যাওয়া, অনুষ্ঠান করা এবং পাশাপাশি প্রত্যেকটাই বিদেশের মাটিতে হওয়া, এটা খুবই কষ্টসাধ্য এবং প্রায় দুঃসাধ্য একটা বিষয়, যেটা এখানে যারা আয়োজক আছেন, আলম ভাই কিংবা শাহিন কবির, এনারা এই কাজটা করেছেন, এই দুঃসাধ্য কাজটা সাধন করেছেন। এই জন্য আজকে তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। আর এই অ্যাওয়ার্ডের সাথে হয় কি, আমার একটা অন্যরকম ভালো লাগা আছে। আমি এই অ্যাওয়ার্ডটা একাধিকবার বিদেশের মাটিতে, বিশেষ করে নিউ ইয়র্কে, আমেরিকায় করেছি। তো তখন থেকে কিংবা এরও আগের থেকে যারা এটা নেপথ্যে আছেন, তাদের সবার সাথে এক প্রকার একটা খুব গভীর নিবিড় সম্পর্ক আমার। তো সেই জায়গার থেকে ভালো লাগার জায়গাটা তো তৈরি করাই আছে। তো ভালো লাগছে, আজকে অনুষ্ঠান সুন্দর হচ্ছে, সব মিলে ভালোই হচ্ছে। কিছু কিছু কাজ আছে এগুলো আমি শখে করি। আমি অভিনয়টা একটু শখেই করি, গানটাও শখেই গাওয়া হয়, লেখালেখিটা ভালোবেসে হয়। আর আমার মেইন যদি পেশা ধরি তাহলে উপস্থাপনা আর পরিচালনা। তো হয় না, ওই যে বাচ্চাকে যদি কখনো কেউ প্রশ্ন করে, খুব বিব্রতকর হয়ে যায় বাচ্চাদের কাছে, যে যে তোমাকে কে বেশি ভালোবাসে, মা না বাবা, বা তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে। তো এই ক্ষেত্রে উপস্থাপনা হচ্ছে আমার মা আর পরিচালনা হচ্ছে আমার বাবা। তো আমি মা বাবা দুজনকেই খুব ভালোবাসি, আমি তাদের বাধ্য সন্তান। অনেক গানই আছে যেগুলো খুব প্রাণের, খুব কাছের। ছোট করে আমি এন্ড্রু কাকুকে আমি খুব পছন্দ করতাম, কারণ আমরা তো সিনেমার লোক। তো এন্ড্রু কাকুর গায়কী, এন্ড্রু কাকুর গান সবসময় খুব ভালো লাগতো। তো ওনার একটা গানের দুটো লাইন গাচ্ছি। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকের মধ্যিখানে মন যেখানে এন্ড্রু কাকাও সেখানে। সকল রমণী, একজন পুরুষ মানুষ যেহেতু আমি সবাইকে ভালোবাসি, বিশেষ করে রমণীদেরকে তো একটু বেশি ভালোবাসতেই হয়।